সাংগঠনিক জেলার কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালন ধর্ণা কর্মসূচি। দোষীদের শাস্তি অবিলম্বে দিতে হবে। We want justice. We want justice. আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল ও ধর্ণা কর্মসূচি করল সুন্দরবন সাংগঠনিক জেলার অন্তর্গত সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে 30শে আগস্ট সুন্দরবন সাংগঠনিক জেলার কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সুন্দরবন মহাবিদ্যালয়ের মেইন গেটের সামনে ধর্ণা কর্মসূচি করা হয়। জানা যায় কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচির জন্য নেতৃত্ব দেন। এই কর্মসূচির দাবি নতুন আইন প্রবর্তন করতে হবে যাতে ধর্ষকরা তাড়াতাড়ি সাজা পায়। সেই কথা অনুযায়ী আজ সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কাকদ্বীপ কলেজ থেকে কাকদ্বীপ চৌরাস্তা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। শুনে নিন এই বিষয়ে কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি জানালেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস। আজকে যে আন্দোলনটা আমরা করছি এই কারণেই করছি, আমাদের 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের যে বোনটি মারা গেছেন আরজি করে তার যেন বিচারটা পায়। আমাদের প্রথম থেকে মুখ্যমন্ত্রী বলে আসছিল যে আরজিকর কাণ্ডের আমরা বিচার চাই। দিদি নিজেই প্রথমে বলেছিল যে সিবিআই চাই, কিন্তু নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়ার পরেও তার আগে বিজেপি পরিচালিত সিবিআই কে হ্যান্ডওভার করেছে কোর্ট এই কেসটা। কিন্তু আজকে প্রায় দীর্ঘ 20-22 দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সিবিআই কোনো কিছু আমাদের তথ্য দিতে পারলো না যে কিভাবে আমাদের বোনটি মারা গেছে বা ধর্ষণ হয়েছে কিনা বা কে কে যুক্ত। আমরা তার জন্য তীব্র আন্দোলন চালাচ্ছি। আজকের আমরা কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে পথসভা র্যালি সব করেছি এবং পুরো রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। আগামীকাল আমাদের আরো কর্মসূচি রয়েছে, পরশুদিনও মহিলাদের কর্মসূচি রয়েছে। আমরা যতদিন না এই বোনটির ন্যায্য বিচার পাচ্ছে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। এই প্রতিবাদ মিছিল শেষে কাকদ্বীপ কলেজের মেইন গেটের সামনে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে জানা যায় যতদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার বিরুদ্ধে ন্যায্য বিচার না হবে ততদিন তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। শুনে নিন এই বিষয়ে কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি জানালেন কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বাপ্পা দাস। আমাদের দাবি মূলত আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কর্মসূচি দিয়েছে নতুন আইন প্রবর্তন করতে হবে যাতে তাড়াতাড়ি ধর্ষকরা সাজা পায়। তার জন্য কলেজের প্রতিটা গেটে গেটে আমরা আমাদের এই আন্দোলন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস, কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বাপ্পা দাস, কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর প্রদ্যুৎ সাহা। আরও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীবৃন্দ ও সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ.com।